আমরা নতুন সরকার গঠন করেছি দেশকে একটা সুন্দরভাবে স্বাধীনভাবে চলাফেরা করার জন্য, কোনো আতঙ্কে নিয়ে বাঁচার জন্য নয়। ধর্ষকের বিরুদ্ধে আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড ঘোষণা করতে হবে। হয় ধর্ষণকারীদেরকে যথাযথভাবে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে, নয়তোবা তাদের ফাঁসি দাবিগুলো আমরা করছি। ছেলেরা ধর্ষণ করছে দেখে মা তার ছেলেকে কেটে কেটে টুকরো করে দিছে। আরে কত আইন শৃঙ্খলার রক্ষকরাই ধর্ষণ করতেছে। এগুলো আমরা চাই 72 ঘন্টা থেকে আমরা সমাজকর্মীকে এটার জন্য একটা সময় দিচ্ছি। তারা হচ্ছে এই সময়ের মধ্যে ধর্ষককে ধরে ধরে ঠিক আছে ক্রস ফায়ার করবে, অথবা আমাদের যাদের বোনদেরকে ঠিক আছে ইফটিজিং করা হয় তাদেরকে, শোনা যাচ্ছে, যাদের ইফটিজিং করা হয় তাদের জন্য যেন যাবজ্জীবন কারাদণ্ড করা হয় এবং সমাজের মধ্যে যত ধরনের রাহাজানিগুলো রয়েছে সেগুলো থেকে মুক্তি দেওয়া হয়। ন্যায় দাবি আদায়ের জন্য যাতে এই চরম অন্যায়ের একটা শাস্তির ব্যবস্থা আনা হয়। কারণ আমরা নতুন সরকার গঠন করেছি দেশকে একটা সুন্দরভাবে স্বাধীনভাবে চলাফেরা করার জন্য, কোনো আতঙ্কে নিয়ে বাঁচার জন্য নয়। আইন, বাংলাদেশের আইন যথেষ্ট কঠোর, কিন্তু তা সত্ত্বেও হঠাৎ করে জানি না সমাজের মধ্যে কি দেখা গেছে। তো আমরা চাই এখন এই আইনকে আরো কঠোরভাবে আনা হোক যাতে এই ধরনের অন্যায় আর না হয়। অবশ্যই ব্যর্থতা না হলে এরকম হওয়া কখনো সম্ভব না। যদি আমরা মেইনলি ধর্ষণের কথা বলি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ধর্ষক তাকে সেরকম কখনো শাস্তির আওতায় আনা হয় না। যদি তাদেরকে ওপেনলি এক ধরনের শাস্তির আওতায় আনা হয়, সেটা যখন মানুষ জনসম্মুখে দেখবে তখন সেই ভয়ে হলো কিছুটা হলে আইন আরো কঠোর হবে, মানুষ এই থেকে দূরে সরে আসবে। বর্তমানে শুরু হয়নি, আরও অনেক আগে থেকে, কিন্তু কখনো ওভাবে আইন নেওয়া হয়নি ধর্ষকের বিরুদ্ধে। এই জন্য যদি আগে কোনো আইন নেওয়া হতো তাহলে হয়তো আজকে এই অবস্থাটা আমাদের দেখতে হতো না। কিন্তু আমরা যদি এখন থেকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আমরা আশা করি যে আমরা ন্যায্য দাবি পাবো। আমাদের জুলাই আগস্টের আন্দোলনের পর থেকে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেটার পক্ষে আমরা এখন সরকারের কাছ থেকে এটাই চাবো যে আমাদের যে ধর্ষকরা আছে তাদের ফাঁসির ব্যবস্থা করা হয় সবাইকে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনেক সময় অনেক বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পাই যেগুলো হচ্ছে আমাদের আরও এগুলো করতে উৎসাহিত করে। তো ওগুলো থেকে আমরা সবাই যদি দূরে থাকি, সব ওগুলো চেষ্টা করব। ধর্ষকের বিরুদ্ধে আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড ঘোষণা করতে হবে। হয় ধর্ষণকারীদেরকে যথাযথভাবে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে, নয়তোবা তাদের ফাঁসি দাবিগুলো আমরা করছি। তো ধর্ষণকারীরা এখানে, আমার কথা হচ্ছে এখনো পর্যন্ত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হচ্ছে না যে আমরা নারীরা কোথাও সেফ না। আমি কোনো জায়গায় নিরাপদভাবে রাতের বেলা একা বাসায় আসতে পারছি না। আমার কলেজের পর কোচিং থাকে, আমি সেখানে রাতের বেলা যে বাসায় আসবো, আমার গার্ডিয়ান আমাকে নিতে আসছে, আমি তো এটাই শিওর না যে আমার মা সেফ কিনা। তো আমি তো কোনো জায়গায় কোনোভাবে নিজের নিরাপত্তাকে নিশ্চিত করতে পারছি না। তো এই জন্য আমরা আমাদের দাবি নিয়ে আজকে এখানে আসছি যে হয় ধর্ষণকারীদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক, নয়তো ফাঁসি দেওয়া হোক, কিন্তু এই ব্যাপারটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা উচিত। ব্যবস্থা এখন আমার যতটুকু বলতে পারবো যে যতটুকু আইন শৃঙ্খলা বাহিনীর আইন শৃঙ্খলা আরো কঠিন থেকে কঠিনতর করতে হবে। ভয়াবহ, যেন মানুষ একটা মেয়ের দিকে চোখ দেওয়ার আগে, এই যে আমরা প্রত্যেকটা মেয়ে কখনো না কখনো রাস্তার মধ্যে হাঁটতে গেলে কোনো না কোনো ব্যাড টাচের মধ্যে পড়ি, সবাই পড়ে, শুধু আমি না। অনেকগুলো মেয়ে তো সামনেই আসে না, আমরাও সামনে আসি না, অনেকেই সামনে আসে না। তো প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনী, সরকার সব জায়গা থেকে এইভাবে সিস্টেম করতে হবে যেন একটা মানুষ যখন একটা ছেলে যখন একটা মেয়ের দিকে তাকায় তখন যেন মনে রাখে যে আমার তো এরকম খারাপ চিন্তা করলে আমার ওইটা আমার এইটা হইতে পারে, এরকম একটা খারাপ চিন্তা ভাবনা আমার মাথায় আসলে যেন আমি ভয়টা পাইতে পারি, কি বলবো, ধারা ক্রিয়েট করতে হবে। পারিবারিকভাবে ছেলেদেরকে আমার শিক্ষা দেওয়া হচ্ছে না যে একটা মেয়েকে কিভাবে সম্মান করতে হবে, তাকে ধর্ষণ করলে পরিণতি কি হইতে পারে। আমরা ইন্ডিয়ায় এমন অনেক নিউজ দেখা যাইতেছে, ছেলেরা ধর্ষণ করছে দেখে মা তার ছেলেকে কেটে